হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা চলে এসেছি গোয়া সিরিজের লাস্ট ডেতে। তো লাস্ট দিনে কোথায় কোথায় ঘুরতে যাব, কি ঘুরলাম, কি করলাম, সব কিছুই তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো যেহেতু আজকে লাস্ট ডে, তাই আজকে বেশ ভালো করে সব কিছু দেখার আছে। তো সেই মতো সকালে উঠে একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে প্যাকিং করে নিয়েছিলাম, বিকজ আজকে আমরা এই হোটেলটা ছেড়ে দেবো, অন্য হোটেলে যাব। তো সেই জন্য সকালটা একটু ব্যালকনিতে টাইম কাটিয়ে একটু নিজেদের মধ্যে গল্প আড্ডা মেরে তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। সো আজকে ব্রেকফাস্ট করার জন্য যে সুন্দর জায়গাটায় আমরা বসেছিলাম দেখেই মানে সকাল সকাল মনটা একদম খুশি খুশি হয়ে গেছিলো, মানে যেন মনটা আলাদাই করে ফুরফুর করে উঠছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে গেছিলাম আগোডা ফোর্টের সামনে। তো চলো তোমাদেরকে দেখাই ভেতরে কতটা ভিড় আছে, টিকিট কাউন্টার কি, কত ভাড়া, সব কিছু। সো প্রথমে এখান দিয়ে ঢোকার পর তোমাদেরকে এখানে টিকিট কাটতে হবে। এখানে ফরেনারদের জন্য 300 পার পারসন, আর ইন্ডিয়ানসদের জন্য 25 পার পারসন, আর 15 বছরের কোনো ছেলে বা মেয়ে থাকলে তাদের জন্য ফ্রি এন্ট্রি। তো এখানে যখন আমরা ঢুকছিলাম, ঢোকার সময় এত এখানে রোদ ছিল, চারিদিকে দেখতে হবে লোকজন বসেছিল। আমরা ভাবছি এত গরমের মধ্যে কেন বসে আছে। তো পরে আমরাও ঘোরার পর বুঝলাম যে এত জায়গাটা এরিয়া ঘুরে গরমে কষ্ট পেয়ে সবাই বসে আছে। তো চলো আগোডা ফোর্টে যখন এসেছি তার হিস্ট্রি তোমাদেরকে একটু বলে দিই। এই যে এই ফোর্টটা যে তোমাদেরকে দেখাবো, এটা শুধু সুন্দর নয়, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে 400 বছরের পুরনো একটা ইতিহাস। জানেন কি কেন এই দুর্গর নাম আগুয়াডা ফোর্ট? অ্যাকচুয়ালি পর্তুগিজ ভাষায় আগুয়া মানে হচ্ছে জল, আর এই দুর্গটি আসলে পর্তুগিজ জাহাজগুলোর জন্য একটা বিশাল ওয়াটার ফিল্টারিং স্টেশন ছিল। আর এই যে সামনে যে সাদা টাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা হলো এশিয়ার সবথেকে ওল্ডেস্ট লাইট হাউস। বলা হতো এই লাইট হাউসটা নাকি আগে প্রতি 7 মিনিট অন্তর অন্তর আলোর সংকেত পাঠাতো মাঝ সমুদ্রে থাকা জাহাজগুলোকে পথ দেখানোর জন্য। আর এই দুর্গর দেওয়ালগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো প্রায় 5 মিটার মতো উঁচু আর অসম্ভব চওড়া। এই কারণে তখনকার দিনের পর্তুগিজরা এই দুর্গটা দখলই করতে পারেনি। আবার এটাও বলা হয় এই দুর্গের নিচে নাকি একটা বিশাল ভূগর্ভস্থ ট্যাঙ্ক আছে, যা প্রায় 23 লক্ষ গ্যালন জল ধরে রাখতে পারত। সেই সময় এটা পুরো এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম মিষ্টি জলের আধার ছিল। আবার এটাও বলা হয় যে এই দুর্গের একটা অংশ আগে জেলখানা হিসেবে ব্যবহার হতো, যদিও এখন সেটা মিউজিয়ামে পাল্টে গেছে। আর এখানকার সবথেকে সুন্দর দৃশ্য হলো এটাই, এখানে মান্ডবী নদী আর আরব সাগরের মিলন হয়েছে, কিন্তু যদিও ক্যামেরাতে সেটা ধরা পড়ছে না। গল্প করতে করতে অনেক কিছুই তোমাদেরকে বললাম, আর একটা লাস্ট জিনিস বলে দিই, সেটা হলো যখনই গোয়া আসবে এই আগোডা ফোর্টে চেষ্টা করবে সানসেটের টাইমে আসার। যখন সানসেটের টাইমে আসবে না, রূপটা যেন আরও সুন্দর লাগে এই জায়গাটা। বিশাল বড় এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে জিনিসটা গড়া আছে। স্বাভাবিক দুর্গ বলে কথা, একটা ফোর্ট সবসময় বড়ই হয়। প্রচণ্ড গরম ছিল, তাতে খুব কষ্টই হয়েছে, কিন্তু ঘোরার মজা আলাদাই। তো তারপর ওই আগোডা ফোর্ট থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছিলাম পাড়া কোকোনাট রোডে। আশা করি এই রোডটাও তোমাদের খুবই চেনা হবে, ডিয়ার জিন্দিগিতে দেখেছো নিশ্চয়ই, আলিয়া ভাট আর শাহরুখ খানের মুভিতে। এটা সেই রোডটাই। তো এখানেও বেশ কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট হোটেলে। সেই হোটেলে যাওয়ার আগে যদিও আমরা নিজেদের আগের হোটেলটায় গিয়ে লাগেজ নিয়ে তারপরে আমরা নতুন হোটেলটায় ঢুকেছিলাম, কারণ লাগেজ নিয়ে তো ঘুরতে পারবো না, তাই আবার ব্যাক করে লাগেজ নিয়ে আমরা চলে গেছিলাম। তো পুরোনো হোটেলটা থেকে আমাদের এই নতুন হোটেলে আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেইছে, ট্রাফিক নিয়ে সব কিছু। চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। সো এটা হলো আমাদের বেডরুম। সুন্দর একটা ওয়াশরুম, আর তার সাথে আমার অল টাইম ফেভারিট ব্যালকনি।
তারপর আমরা একটু ফ্রেশ হয়ে গিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে এসেছি, ঘুমালে রেস্ট নিলে চলবে না, সব কিছু দেখতে হবে, সব জায়গা এক্সপ্লোর করতে হবে, এটা আমাদের দুজনেরই থাকে। তো সেই মতো আমরা রেডি হয়ে গিয়ে চলে গেছিলাম আবার একটা বিচের কাছে। তো আজকে আমরা যে বিচটায় গেছিলাম সেটা ছিল বেতালবাতিম বিচ। এটাও খুব নিরিবিলি বিচ, শান্ত বিচ ছিল, কোনো এরকম ক্যাওস ছিল না, নর্মালি মানুষ ওখানে খাওয়া দাওয়া করছিল, মজা করছিল। কিন্তু হ্যাঁ, আমরা একটু লেট করে ফেলেছিলাম, বিকজ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছিলাম, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে এখানে এসেছি। আর আমাদের যেতে যেতে এখানে 8টা থেকে 8:30 বেজে গেছিলো। আর কোথাও গিয়ে 8টা থেকে 8:30 মানে হচ্ছে অনেকটাই রাত। তো সেই জায়গায় ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছিলো, তাও 2-3টে দোকান খোলা ছিল। তো তার মধ্যে আমরা একটা জায়গায় ডিনার করে তারপরে আবার হোটেলে চলে এসেছিলাম। তো যখন এসেছিলাম এখানে ঢোকার সময় এই জায়গাটা দেখলাম, যেহেতু ক্রিসমাস ছিল, এত সুন্দর করে সাজিয়েছিল পুরো গাছটাকে, এরকম যেমন বট গাছের ঝুড়িগুলো ঝোলে ঠিক ওরকমভাবেই যেন এগুলো ঝুলছিল, সব স্টার লাইট এভাবে ঝুলিয়ে রেখেছিল। তো তারপর আমরা সোজা চলে গেছিলাম রুমে, গিয়ে শুয়ে পড়েছিলাম। নাও নেক্সট ডে সকালে আমাদের বেরিয়ে যাওয়ার ছিল, যদিও লেট চেক আউট ছিল বলে আমরা সকালে উঠে একটু ভালো করে ঘুরে নিয়ে হোটেলটাকে তারপর পুলে এসেছিলাম। এখানে ইনফিনিটি পুল ছিল, আর যেখানে পুল থাকবে আমরা পুলে নামবই, সে আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক বা 1 ঘন্টা হোক। সো তারপর পুল থেকে উঠে রেডি হয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট জায়গার জন্য। কিন্তু তার আগে যেহেতু টাইম হাতে কম ছিল, তাই দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে এখানে হোটেলটা একটু দেখে নিচ্ছিলাম। তো এরপর হোটেলটা ঘুরে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম আমাদের লাস্ট বিচ দেখতে, যেটা হচ্ছে কোলভা বিচ। তো এই কোলভা বিচটা মেনলি সাউথ গোয়ার দিকে আছে। তো আমরা এই যে 3 দিন ছিলাম, আমরা চেষ্টা করেছি নর্থ, ওল্ড আর সাউথ গোয়ার ম্যাক্সিমাম প্লেসেসগুলো কভার করতে, তো সেই মতোই করেছি। তো তোমরা চাইলে যে কোনো একটা জায়গার উপর বেস করেই ঘুরে দেখতে পারো, অরেলস আমাদের মতো করতে পারো। আমাদের যেমন থাকে যে সবসময় ম্যাক্সিমাম জিনিসটা এক্সপ্লোর করার, কভার করার, তো সেই চেষ্টাই করি। তো তার জন্য আমাদের প্ল্যানগুলো খুব হেক্টিক থাকে, রেস্ট কম পাই, জায়গা বেশি ঘুরি। তো তোমরা রেস্ট নিয়ে এরকমভাবে আস্তে আস্তেও ঘুরতে পারো। তো যাই হোক, তো আমরা যখন এই বিচটা এসেছিলাম, এই বিচটা ছিল একদম মানে প্রপার বিচ, যেটাকে বলে গোয়া, মানে প্রচণ্ড ক্রাউডেড ছিল, সবাই মজা করছিল, খেলা করছিল। তো সেটা দেখেও ভালো লাগলো যে ফাইনালি একটা ওরকম বিচ দেখতে পেলাম। তো সেখানে তারপর ঘুরে নিয়ে ফটোজ ভিডিওস তুলে নিয়ে এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। আমার লাঞ্চ মানে অলওয়েজ চাইনিজ, আমার অল টাইম ফেভারিট। তো সেখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে গেছিলাম আবার হোটেলে, বিকজ আমাদের লাগেজ ওখানে রাখা ছিল, যেহেতু চেক আউট লেটে ছিল বলে কোনো সমস্যা হয়নি। তো সেখান থেকে লাগেজ নিয়ে আবার আমরা আমাদের ওই বাস স্টপেই চলে এসেছিলাম, যেখান থেকে আমাদের প্রথম জার্নিটা স্টার্ট হয়েছিল। তো আমাদের ফেরার বাসের টাইমটা এক্স্যাক্ট মনে নেই, ওই ধরো 5টা থেকে 5:30টায় টাইম ছিল। আর ফিরতে ফিরতে আমাদের পরের দিন ভোরবেলা হয়ে গেছিলো, জেনারেলি 14 ঘন্টার লাগেই। তো বাস থেকে নামার পর আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম বাড়ি অবধি, আর রাস্তায় যেতে যেতে এখানে ব্যাঙ্গালোরের বিধানসভা ভবনটা দেখলাম। তো এখানেই শেষ করছে গোয়া ব্লগ, দেখা হবে অন্য কোনো একটা ঘুরতে যাওয়ার ভিডিওতে। এখনের জন্য টাটা।